রথযাত্রাতে দেখছি সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তাই আর দেরি না করে ভাত রান্নার পরে জিলিপি আর পাঁপড় ভাজাটা করে নিলাম। কারণ মনে হচ্ছে না সন্ধেবেলায় বেরোতে পারবো, তবে বাড়ির সবাইকে যাতে জিলিপি আর পাঁপড় ভাজাটা খাওয়াতে পারি, তাই দুপুরে রান্নার পরেই সেরে ফেললাম। কেমন করে বানালাম এই জিলিপিগুলো, একেবারে ইনস্ট্যান্টভাবেই বানিয়েছি, আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন মুচমুচে রসালো জিলিপিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে আমি মেজারিং কাপ মেপে দেখাচ্ছি, তাহলে বানাতে সুবিধা হবে। মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম, তাই 2 চামচের মতন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি টেবিল স্পুন দিয়েছি। আর আমি দিয়ে দিলাম 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এতে অনেক বেশি মুচমুচে হবে আর জিলিপির ওপরের দিকটা মসৃণ হবে, দেখতে খুব ভালো লাগবে। 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে ময়াম দিতে হবে। এইভাবে জিলিপি বানানোর সময় মিশ্রণটাকে যদি খুব ভালো করে ময়াম দেওয়া হয়, তাহলে কিন্তু জিলিপিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন টক দই। খুব বেশি না, সামান্য পরিমাণ টক দই দিতে হবে, কারণ জিলিপির মধ্যে একটা টক টক ভাব থাকে, এতে খেতে বেশ ভালোই লাগে। তারপরে অল্প অল্প জল দিতে হবে আর এরকমই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে জিলিপিটা বানাচ্ছি, এতে জিলিপিটা অনেক বেশি মুচমুচে থাকবে, 2 দিনের বেশিও মুচমুচে থাকবে। আর রুম টেম্পারেচারে জল দিতে হবে অল্প অল্প করে। এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখন চিনি শিরাটা রেডি করে নেব। তার জন্য 1 কাপের মতন চিনি দিয়ে দিলাম কড়াইতে। যতটা আমি ময়দা নিয়েছিলাম ঠিক ততটাই চিনি দিয়ে দিলাম। আর যতটা চিনি তার থেকে অল্প একটু কম জল দিয়েছি। খুব ভালো করে চিনিগুলো জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। যখন দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে আসছে, তখন এর মধ্যে 2 ফোঁটার মতন কেশর ফুড কালার দিয়ে দিলাম। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হালকা একটু ফুড কালার দিলে কালারটা খুব ভালো আসে, তাই আমি ফুড কালারটা দিলাম। এখন কিন্তু একটু চিনি শিরাটা চেক করে দেখে নিতে হবে চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব এসেছে কিনা। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, একটু চেক করে দেখে নিচ্ছি। আপনারা দেখুন চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে, তার মানে বুঝে নিতে হবে চিনি শিরা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর চিনি শিরার মধ্যে 1/2 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম, এতে চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনি শিরা এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ চিনি শিরা যদি গরম থাকে খুব বেশি, তাহলে কিন্তু জিলিপিগুলো নরম হয়ে যেতে পারে। তাই চিনি শিরাটা এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, প্রায় 5 মিনিট হয়ে গেছে। চালের গুঁড়োগুলো খুব ভালো করে জলটা সোক করে নিয়েছে আর নরম হয়ে গেছে। অল্প করে একটু বেকিং সোডা দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছিলাম। তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে মিশ্রণটাকে আবারও 2 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে, জিলিপিগুলো তত বেশি মুচমুচে হবে আর খেতে ঠিক তত বেশি ভালো লাগবে। প্রায় 2 মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম, একেবারেই রেডি হয়ে গেছে। এবার জিলিপিগুলো ভেজে নেব। আর জিলিপি ভাজার জন্য যে পাইপিং ব্যাগ আর নজলস হয়, এগুলো না আজকে কিছুই খুঁজে পাচ্ছি না, তাই এরকমই প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। বোতলের মধ্যে মিশ্রণটা ভরে দিচ্ছি। আর আগেই দেখিয়ে দিলাম বোতলের যে ঢাকনাটা আছে, তাকে আমি ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছি গোল করে। আর ওই বোতলের মধ্যেই আমি মিশ্রণটা ভরে দিচ্ছি। আপনারা চাইলে জলের বোতলেও একইভাবে করতে পারেন। এরকমই সসের বোতল বা ভিনিগারের বোতল থাকে, সেইগুলো দিয়েও বানিয়ে দেখতে পারেন। তারপর ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এখন জিলিপিগুলো ভেজে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা হাইতেই আছে। এবার কিছুটা করে এইভাবে হাতে প্রেস করতে হবে আর গোল করে ঘুরিয়ে তারপরে ভালো করে আটকে নিতে হবে, ঠিক এইভাবে। আমি এখানে একটু জিলিপিগুলো বড় বড় করে বানাচ্ছি, চাইলে 2.5 প্যাচের জিলিপিও রেডি করতে পারেন। এখন জিলিপিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে জিলিপিগুলো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে ঠিক ততটাই মুচমুচে আর রসালো হবে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখুন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রায় 3 মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে জিলিপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করব না। এবার তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই ভেজে নেওয়া গরম গরম জিলিপিগুলো
আগে থেকে যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরেই জিলিপিগুলোকে উল্টে পাল্টে 1 মিনিটের মতন রেখে দিতে হবে। 1 মিনিট এইভাবে চিনি শিরার মধ্যে রাখলেই দেখবেন জিলিপিগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। আর বেশিক্ষণ রাখার দরকার নেই, তাহলে আবার জিলিপি নরম হয়ে যেতে পারে। 1 মিনিট রাখলেই হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন জিলিপিগুলো দেখলেই বোঝা যাচ্ছে চিনি শিরা ভালো করে সোক করে নিয়েছে আর জিলিপিগুলো বেশ ভারী হয়ে গেছে। এখন এই জিলিপিগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে প্লেটের মধ্যে। বাকি জিলিপিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম, তারপর চিনি শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছিলাম। এবার তার সঙ্গে কয়েকটা পাঁপড়ও ভেজে নেব। পাঁপড়গুলো দোকান থেকেই কিনে এনেছিলাম। এবার এক একটা পাঁপড় গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই ডালের পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো হয়। রথযাত্রা মানে পাঁপড় জিলিপি অনেক কিছুই, তবে জিলিপি আর পাঁপড় ছাড়া রথযাত্রা যেন ভালোই লাগে না। তাই দেরি না করে ঝটপট বানিয়ে নিলাম, যাতে সব্বাইকেই খেতে দিতে পারি বাড়িতে। একইভাবে আরও বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে ভেজে নেওয়া পাঁপড় আর কয়েকটা জিলিপি সার্ভ করে দিচ্ছি। আর আপনাদের এই জিলিপির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা জিলিপি ভেঙেও দেখাচ্ছি। আপনারা দেখুন জিলিপিটা কতটা মুচমুচে আর রসালো হয়েছে। ভেতরে কিন্তু ভালো করে রস ঢুকেছে আর জিলিপিগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে। আমি আরেকটু ভেঙে